अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুষমা, আমি দীপুকে খাবারটা দিয়ে আসছি। ওর অফিসের জন্য দেরি হয়ে যাবে, তুই এক কাজ কর, ডালটা বসিয়ে দে। নবাব পুত্রের খাতির করা হচ্ছে। ওকে বেশি মাথায় তোলো না। যাকে এসব কথা বলা দরকার তাকে তো বলো না। দীপুর এই অবস্থা কার জন্য হয়েছে? তাহলে তুমি এটা বলতে চাও যে? কিচ্ছু বলতে চাই না, আমি তর্ক করতে চাই না তোমার সঙ্গে। আর আমার ছেলেকেও কিচ্ছু বলবে না তুমি। যদি ও ভুলভাল কিছু করে বসলে তখন? সুষমা, তুই একটা কাজ কর, তুই এই আলুটা সেদ্ধ কর, আমি মটরশুঁটি ছাড়িয়ে নি, আলু মটরের তরকারি করব। কি করছিস? ওই আলু মটর। তুই ছাড়, আমি আর সুষমা করে নেব। তুই যা, তোর তো বাইরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম। কিচ্ছু ভাববি না, কোনো প্রয়োজন নেই। সকাল থেকে রাত পর্যন্ত নাচ শেখাবি, তারপর রান্নাঘরের কাজ করবি, ভালো হবে তাতে, তাই না? এমনিতেও রান্না করা আছে দুপুরে, আলু মটর সন্ধ্যের জন্য। আর আমাদের কাছে এত টাকা নেই যে যে সবজির সঙ্গে ডালও খেতে হবে। আচ্ছা শোন, তুই আজকে তো ওইখানে যাবি তাই না? তাহলে একটু অ্যাডভান্স দেওয়ার জন্য বলিস। উনি তো আমাদের বাড়ির অবস্থা জানেনি। না মা, আমি আজ ওখানে যাচ্ছি না। কেন? দাদা তো অফিসে ডেকেছিলেন তোকে আজকে। হ্যাঁ, ওই আমি কাল চলে যাব। কেন আজকে যাবি না কেন? একটু অন্য কাজ আছে। কি কাজ শুনি? আমি বলছিলাম যে চাকরির কাজ ছেড়ে তুই আবার কোন কাজের জন্য যাচ্ছিস শুনি? মা, তুমি এভাবে কেন জিজ্ঞেস করছো? আমি তো বললাম আমি তো এই জন্য জিজ্ঞেস করছি যে এই অবস্থায় বাড়ির বাইরে বেরোলে বাড়ির লোককে বলে যাওয়া উচিত। তুমি কি আমাকে সন্দেহ? তোর শরীর খারাপ হলে আমরা জানতে তো পারবো যে তুই আছিস কোথায়। আর আজকাল বাড়ির চারপাশের অবস্থা তো তুই জানিস। লোকজনের আর কি, যা খুশি তাই বলে দেয়। মা, তুমি লোকেদের কথা শোনো না, নিজের মেয়ের ওপর ভরসা রাখো। আমি নিজের খেয়াল রাখবো।
কে কে আপনি? কে আপনি? আমি জানি এটা তুমিই জ্যোতি। আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু তোমার স্পর্শ আমি ভুলিনি। তুমি কিছু বলছো না কেন? কিছু বলো জ্যোতি। তোমার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? তোমার কি মনে হয় তোমাকে ছাড়া আমি রোড ক্রস করতে পারবো না? হ্যাঁ স্যার, আপনি একা একা এভাবে কেন এলেন? আমি তো আসছিলাম। তুমি কিছু বলছো না কেন? কার সঙ্গে কথা বলছেন স্যার? আমি তো রাম সিং। রাম সিং, একটু দেখে বলো তো এখানে আর কে আছে? স্যার, এখানে আপনার আশেপাশে আমি ছাড়া তো আর কেউ নেই। স্যার, আপনার এভাবে একা আসা উচিত হয়নি। যদি আপনার কিছু হয়ে যেত। হয়ে গেলে কি হতো? কারোর জন্য কিছু আটকে থাকে না, জীবনে সবাইকে এগোতে হয়। আমিও যাব, চলো এখান থেকে। সুষমা, হ্যাঁ চ মা, হয়ে গেছে এখানে। তোর বাবা আর ঠাম্মার খাবার হয়ে গেছে, আর রুটি বানাতে হবে না, অনেক আছে। খাবার খা মা, সময় মতো খাস না কেন তুই? মা, দিদির জন্য কিছু রাখো। কেন কেন রাখবো? বাইরে তো গেছে, কে জানে হয়তো খেয়ে ফিরবে। আজকাল চাকরি করছে ও। কিন্তু মা, তুমি আমার কথা কেন? কি মা? আমাকে বলে গেছে ও। আমি কোথায় রাখবো এই সবজিগুলো? যদি খারাপ হয়ে যায়, আমাদের বাড়িতে ফ্রিজ আছে। কে জানে এমন কোন জায়গায় গেছে যে মাকে বলা যাবে না। তুই ছাড়ে সব, যখন আসবে নিজের জন্য খাবার বানিয়ে নেবে। আয় এদিকে আয়, গ্যাস বন্ধ করে আয়, খাবার খাবি আয় তুই, আয়। আমি সবকিছু ভুলে গেছি, কিন্তু তোমার স্পর্শ আমি ভুলিনি। স্যার, আপনার এভাবে একা আসা উচিত হয়নি। যদি আপনার কিছু হয়ে যেত। হয়ে গেলে কি হতো? কারোর জন্য কিছু আটকে থাকে না, জীবনে সবাইকে এগোতে হয়। আগে বলুন। মিসেস ত্রিবেদী? হ্যাঁ, নমস্কার, আমার নাম জ্যোতি। আমি ভেতরে আসতে পারি? কেন? আসলে আপনার সাথে একটু কথা বলার আছে। এখানে বলতে পারবো না। ভয় পাবেন না, আমি কিছু বিক্রি করতে আসিনি। কে এসেছে প্রভা? এই মেয়েটা বলছে যে। হ্যাঁ, শুনেছি আমি। ভেতরে আসতে দাও, এসো। থ্যাংক ইউ। ভালো পরিবারেরই তো মনে হচ্ছে। কি সমস্যা? দেখো, আমরা যদি কোনো সাহায্য করতে পারি তো নিশ্চয়ই করব। বলো, কি হয়েছে? না না, আমি আপনাদের থেকে কোনো সাহায্য চাইতে আসিনি। শুধু একটু সময় নেব আমি আপনাদের থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি এইমাত্র বললাম আমার নাম জ্যোতি। হুম। আপনারা নিশ্চয়ই এই শহরের বশিষ্ঠ পরিবারের সঙ্গে পরিচিত।
হ্যাঁ, কখনো আলাপ হয়নি, তবে নাম শুনেছি। অনেক বড় লোক ওরা। হ্যাঁ, আমি ওই বাড়ির বড় বৌমা, জ্যোতি বশিষ্ঠ। আমাদের মধ্যে কিছু মতের অমিল হওয়ার জন্য ওই পরিবার আমাকে আলাদা করে দিয়েছে। যদিও আমার মেজ বোন সুধার ওই বাড়িতেই ওরও বিয়ে হয়েছে আমার ছোট দেওরের সঙ্গে। ওরা খুব ভালো আছে। আজকাল আমি আমার মা বাবার সঙ্গে থাকি, আর আমি প্রেগনেন্ট। আমার সবথেকে ছোট বোন সুষমা, ও প্রেগনেন্ট, আর ও আমাদের সঙ্গেই থাকে। পরিস্থিতি এমন ছিল যে ওর স্বামী ওর ওপর খুব অত্যাচার করত। বাধ্য হয়ে আমাদের পুলিশের সাহায্য নিতে হয়, আর এখনো জেলে আছে। দেখো, এসব তুমি আমাদের কেন বলছো? আসলে আমার একটা ছোট ভাই আছে, ওর নাম হলো সন্দীপ। আমি ওর সম্বন্ধ আপনাদের একমাত্র মেয়ের জন্য নিয়ে এসেছি। কিন্তু কথা শুরু করার আগে আমি ভাবলাম যে আমার এবং আমার পরিবারের ব্যাপারে সবকিছু জানানো উচিত আপনাদের। আমি জানি যে কোনো বাবা মাই তার মেয়েকে এরকম বাড়িতে পাঠাতে চাইবে না যাদের অবস্থা আমাদের বাড়ির মতো। আমি চাকরি করি, আর সন্দীপ কুরিয়ার কোম্পানিতে কাজ করে অ্যাজ এ ম্যানেজার। ইন্টারনেটে আপনাদের এবং আপনার মেয়ের ব্যাপারে পড়লাম, তাই ভাবলাম আপনার পরিবার হয়তো আমাদের পরিবারের অবস্থাটা বুঝতে পারবে। আর আমার পরিস্থিতিটা আমার ভাইয়ের জীবনের সঙ্গে জড়াবে না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনাদের আদরের মেয়েকে আমরা মাথায় করে রাখব। দেখো, অনেক অনেক সাহস লাগে সত্যিটা স্বীকার করতে। সেরকম সাহসী মানুষ আজকের সমাজে খুব কমই আছে। আমার মনে হয় তোমাদের পরিবারের সঙ্গে আমাদের দেখা করা উচিত। কিন্তু আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত আমি নিতে চাই না। হ্যাঁ, যদি আমার মেয়ে আর তোমার ভাই একে অপরকে পছন্দ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কি প্রভা, আমি ভুল কিছু বলছি না তো? মা জ্যোতি, তুই তো বোঝদার, তুই কি করে দীপুকে পাঠালি বলতো? আর ওর মা বাবা আমাদের দেখলো না, বাড়ি ঘরদোর দেখলো না, মানে মেয়েটাকে একলা পাঠিয়ে দিল। দেখুন না কেমন মা বাবা। আরে পদ্মা, ওরা নতুন চিন্তাধারার মানুষ, কি জানি ইংরেজিতে বলে মডার্ন। মডার্ন মা, মডার্ন। হ্যাঁ, ওই হলো মডার্ন। এতে খারাপ কি আছে? ওরা দুজনে একসাথে জীবন কাটাবে, তাই না কমল? দেখো মা, তোমার থেকে বেশি মডার্ন। স্যার, এক্সকিউজ মি স্যার, আপনার জন্য কিছু নিয়ে আসবো স্যার? আরে আমি একজনের জন্য ওয়েট করছি, তুমি একটু ওয়েট করো না। ভেরি ফাইন স্যার।
পুনম ত্রিবেদী। হ্যাঁ, আপনি? সন্দীপ শর্মা। হ্যাঁ, তো কি খাবে তুমি? যা খুশি। আসলে ওগুলো তো এখানে পাওয়া যায় না। আমি বলতে চাইছি যে আমরা যদি এটা অর্ডার করি তাহলে বেশ ভালো লাগবে খেতে। তাহলে আপনার পছন্দ অনুযায়ী কিছু অর্ডার করে দিন। আরে প্রথম দেখাতেই তুমি আমার টেস্ট নিচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, একটা ফ্রুট পাঞ্চ, একটা পালি ডিলাইট আর হানি কুকিজ। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আন্দাজে একটা অর্ডার করেছি, কিছু না কিছু তো তোমার পছন্দ হবেই। ফ্রুট পাঞ্চ আমার ফেভারিট। হ্যাঁ, জানি যখন একটা মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন তার মনে অনেক প্রশ্ন থাকে। তুমিও আমাকে যা জানতে চাও জিজ্ঞেস করতে পারো। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, কোথা থেকে যে শুরু করব। আমি তোমায় সাহায্য করছি। নাম তো তুমি জানোই। আমার বাড়িতে মা, বাবা, ঠাকুমা আর 3টে বোন আছে। সব থেকে বড় জ্যোতি দিদি, খুব ভালো ডান্সার। আপনার পরিবার সম্বন্ধে তো সব জানি আমি আপনার ব্যাপারে জানতে চাই। আপনি তো আপনার দিদির সম্বন্ধে কথা বলতে শুরু করলেন। দিদির সাথে সম্পর্ক খুব ভালো, তাই না? হ্যাঁ, আমি ওদেরকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি করি না। হ্যাঁ, কেউ নেই তাই? না কোনো দিদি, না কোনো ভাই? আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো। আমার একটা দাদা ছিল, ইনফ্যাক্ট আছে, শুধু নামেই সম্পর্ক, যেটা আমি মানি না। বাবা মা ওকে লেখাপড়া শিখিয়ে বড় করলো, কত আশা ছিল ওকে নিয়ে, কিন্তু সব আশাও ভেঙে দিল। বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। প্রথম বছর ও খুব ফোন করতো, কিন্তু এখন হয়তো এই কারণেই সম্পর্কটা মানি না। আমার বাড়ির সবার সাথে দেখা করলে না, তাহলে সম্পর্কের প্রতি বিশ্বাস আবার ফিরে আসবে। আই এম সরি, আমি হয়তো এত সহজে এটা মেনে নিতে পারবো না, কারণ যার উপর দিয়ে যায় একমাত্র সেই জানে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। আমরা এখানে অন্য কারো সম্বন্ধে কথা বলে কেন আপসেট হচ্ছি? আমি জানি আপনি একজন ভালো ভাই আর আপনার বাবা মায়ের কাছে যোগ্য পুত্র, কিন্তু আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমার এসব কিছু নিয়ে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি এখানে এটা জানতে এসেছি যে আপনি কি একজন ভালো স্বামী হতে পারবেন? এখানে আমি চিন্তা করে মরছি, কি করব বুঝতে পারছি না। আরে জ্যোতি নিশ্চয়ই ভেবেচিন্তেই ওদের দুজনকে একসঙ্গে পাঠিয়েছে। আর তুমি এক্ষুনি জ্যোতিকে বললে যে তুমি তো সব বোঝো, তবে ওর উপর ভরসা তো করো। মেয়েটা এত কষ্ট করে সম্বন্ধটা খুঁজে বার করেছে, তুমি ওকে। দিদি হয় ওর, চিন্তা তো করবেই ওর জন্য। আমি তো দীপুর জন্য ভয় পাচ্ছি, যা তা আবার বলে না দেয়। এখনো সংসার সম্পর্কে কিছুই বোঝে না ও। কত কষ্ট করে সম্বন্ধটা পেয়েছি, আবার এটাও না। দীপু, কি হয়েছে? আরে কিছু তো বল। মা, তোমার কাছে 100 টাকা আছে? তুই কথা পাল্টাবি না, সত্যি করে বল কি হয়েছে।